আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আশরাফুল রাজিন। আমি গ্রাম নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছি আমার মোবাইলের সাহায্যে। ভিডিওটা কেমন হয়েছে তা জানি না। ভিডিওটাতে গ্রামের বৈশিষ্ট্যগুলো, গ্রামে কি কি আছে এবং কি কি মানে এখন কীরকম গ্রামের বর্তমান পরিস্থিতি তা নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা। আমাদের গ্রামের ভিডিওতে যা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান বা মুসলমানদের তাদের জন্য পবিত্র স্থান। যদি কোনো মুসলমান মারা যায়, কেউ মারা গেলে তাদেরকে এখানে সমাহিত করা হয়। আমাদের কবরস্থান, আমরা যা কবরস্থান বলে থাকি, আমাদের কবরস্থানের কাজ চলতেছে। বৃষ্টির কারণে এখন বর্তমানে কবরস্থানের কাজ স্থগিত হয়ে গেছে, কারণ শীতকাল ছাড়া কবরস্থানের কাজ করা যাবে না। কবরস্থানের সামনে পানি জমে যাওয়ার কারণে, এবং কি আমাদের কবরস্থান বছরে 3 থেকে 4 বার পরিষ্কার করানো হয় গ্রামের উদ্যোগেই। গ্রাম কবরস্থান পরিষ্কার করার সময় আমাদের বাহির থেকে কোনো লোক আনা লাগে না। গ্রামের যত মানুষ আছে তারা নিজেরা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কবরস্থান পরিষ্কার করি। আমরা যখন গ্রামে ছোট ছিলাম তখন যারা বড় ছিল গ্রামে, তারা দেখতাম তারা উদ্যোগ নিয়ে গ্রামের কবরস্থান এবং গ্রামের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। ওইখান থেকে আর কি গ্রামের একটা সমাজের রীতির মতন করে এটা প্রচলিত আর কি। কবরস্থানের সামনে যে মেন রাস্তাটা এটাই, এটা হচ্ছে দিঘি, শীতলিয়ার দিঘি, যার পূর্ব পাশে কবরস্থান আর বাকি 3 পাশে পার। এবং কি দিঘিতে এখন বর্তমানে মাছ চাষ করা হয়। সকলে প্রায় জানেন যে মনে হয় 5 বছরের জন্য এটা লিজ নেওয়া হয়েছে। অলরেডি 2 বছর পূর্ণ হয়ে প্রায় 2.5 বছরের মতো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মুক্তব, যা ছোটোবেলা আমাদের আরও বেশি শিক্ষায় শিক্ষিত করেছেন, এবং কি ওইখান থেকে আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। আমার ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের যে পরিস্থিতি, গ্রামের বর্তমান যে পরিস্থিতি তা সমাজ এবং দেশের কাছে তুলে ধরার জন্য। যারা বিদেশে আছেন, দেশের মাটিতে 3 থেকে 4 বছর বা আরও বেশি আছেন, অনেকজনে 5, 6, 7 বছর আছেন, গ্রামে সবার সাথে কথা হয়, গ্রামের কী অবস্থা কেউ জানে না। আমার এই ভিডিওতে একদম গ্রামটা যেরকম আছে ঠিক সেরকমই দোষী, কোনো কালার করি নেই, কোনো এডিটিং করি নেই। এই গ্রামের সেম এখন যেরকম দেখতেছেন গ্রামের ফুল অবস্থা ওইরকমই। আমি মূলত ব্লগ করার কারণ হচ্ছে আমি একটু আমারটা ভালো লাগে ব্লগ টক, তাই ব্লগ করলাম আর কি। ক্যামেরাও সমস্যা দিতে পারে, কারণ আমি এক হাতে মোবাইল ধরে সব কিছু করছি। যদি যদি ভুল টুল হয় তাহলে একটু বলিয়েন, সমস্যা নাই। কোন জায়গায় ত্রুটি হয়েছে আমার একটু বলিয়েন, যাক সামনের বারে ঠিক হবে। আর আমার একটু সাপোর্ট দেন ইনশাল্লাহ। ভিডিও কেমন হয় তা জানি না, একটু উৎসাহ পাইলে সামনে কোনো একটা ভিডিও করতে একটু আনন্দ লাগে আর কি, আনইজি ফিল হয়। ইনশাল্লাহ সামনের বারে অনেকজনে খেলার মাঠ, আমাদের খেলার মাঠ তো ইন্ডিয়ার মাঠ, এটা সবাই জানে। কারণ আমাদের গ্রাম এখান থেকে আমরা প্রায় 2.5 কিলো বা 2 কিলো হচ্ছে, তাছাড়াও বেশি আমরা দূরে হাঁটতে যাই। সামনের ভিডিওতে আমরা ইন্ডিয়ার মাঠটাকে দেখাবো, কারণ সবাই স্মৃতি ওইখানে। ছোটোবেলা আমরা তো এখন সপ্তাহে 1 দিন ইন্ডিয়া মাঠে খেলি। ছোটোবেলায় আমরা ফুটবল খেলার সিজনে আমরা প্রত্যেক দিন ইন্ডিয়া মাঠে যেতাম। প্রত্যেক দিন ইন্ডিয়া মাঠে 3টার দিকে যেতাম, 5টার দিকে আসতাম। আমাদের গ্রামে আবার সবাই ফুটবল প্রেমিক। যত আগে আমাদের গ্রামের একটা ঐতিহ্য ছিল যে কোরবানি ঈদ বা রোজার ঈদ, যে কোনো ঈদে হোক, আমাদের 2 ঈদে কোনো সময় আর্জেন্টিনা ব্রাজিল, বা কোনো সময় সিনিয়র জুনিয়র, কোনো সময় বিয়েতে কোনো সময় এই ধরনের খেলা আমাদের গ্রামে থাকতোই। তার মধ্যে আমাদের গ্রামে হেলাল কাকা গ্রামের অনেক অবদান রেখেছে। হেলাল কাকা মূলত আমাদের ফুটবল খেলার যত কিছু লাগে, হেলাল কাকা আমাদেরকে উৎসাহিত করে। সব আমাদের খেলার যত অবদান আছে সব এই পুরো অবদানে সত্যি বলতে এটা হেলাল কাকারই।
হেলাল কাকা আসলে হেলাল কাকা প্রত্যেকটা বছর একটা টুর্নামেন্টের আয়োজন করে, খেলা একটু ঝগড়াঝাটি হয়, পরে আবার হয় কি ফুটবল খেলা তোর খবর সবাই জানে না, খেলা মাঠের মধ্যে মায়ের ফিট উপরে আবার এক, এটা তো হয়, এটা স্বাভাবিক। এটা হচ্ছে আমাদের গ্রামের এই যে রোডটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের রোড। বেশি কথা বলে ফেলতেছি নয়। এটা হচ্ছে আমাদের গ্রামের কুশা ক্ষেত। ভাই নতুন ব্লগ করতেছি তো আমার কথা একটু আটকে আটকে আসে, মনে সাহস একবারে কম। যাক 2-3টা ব্লগ করলে আমার কথার স্পিডও বাড়বে, আর একটু হচ্ছে মুখে একটা জড়তা আছে, কথা বলার বলতে ওই নতুন করতেছি তো তাই, তাও ওয়েবসাইটে, তাই কথা বলতে একটু ভয় লাগে। এটা হচ্ছে গিয়া এই এই 3 মাথা বলা যায় বা গ্রামের মধ্যখানে, এটা গ্রামের মধ্যখানে বলি, বা এখানে একটা পুরান ডিপকল ছিল আমার পিছনে, এটা ভিডিও করতে মনে নাই, ওই পুরান ডিপকলের মাথা। আর এটা হচ্ছে গিয়ে টাওয়ার। সবাই আমার জন্য দোয়া করিয়েন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং কি আরও নতুন নতুন গ্রামের ভিডিও দিতে পারি, উৎসাহ করতে পারি। এটা হচ্ছে আমাদের গ্রামের দক্ষিণ পাত্র বা দক্ষিণ ক্ষেত। দক্ষিণ ক্ষেতে বলি প্রায় 150 কানির মতন জায়গা আছে আমাদের গ্রামের, সবগুলোর মধ্যে ধান চাষ করা হয়। আবার আমাদের গ্রামের প্রায় 70% লোকে কৃষিকাজ করে, এখান দিয়ে ব্যবসা করে। আমাদের গ্রামে সবচেয়ে বেশি হচ্ছে ব্যবসায়ী। এটা হচ্ছে সেলিম জেটার দোকান, এটা হচ্ছে এই রশিদ জেটার দোকান, আর এটা হচ্ছে রাজেশ জেটার মাটির দোকান। এখন বর্তমানে টিনের মাটির দোকানটা ভেঙে ফেলা হয়েছে। যাক, এটা হচ্ছে তেঁতুল গাছ, যা এই তেঁতুল গাছ মূলত করছি, এটা হচ্ছে অনেকজনের স্মৃতি এটার মধ্যে। যাক, বেশি কথা বলে ফেলছি, ভুল টুল কোনো কথা বলে থাকলে মাপ টাপ করে দিয়েন। তেঁতুল গাছের নতুন পাতা গজাচ্ছে, তাই এটা আমি শখ করে করছি তেঁতুল গাছটাকে। ওকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।